কত সহজে পাকা আম দিয়ে জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি বানিয়ে নিয়েছি। একদম ইউনিক ভাবে বানানো, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আর কতটা নরম দেখুন, এই যে চামচটা দিলাম দেখেই বুঝতে পারছেন। পুরোটাই কিন্তু আম আর দুধের মিশ্রণে ভরা রয়েছে, আর ভেতরে কিন্তু আমের পুর। এই মিষ্টিটা কিন্তু ফাটাফাটি খেতে লাগবে। জামাই ষষ্ঠীর শেষ পাতে জামাইরা কিন্তু এটা চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম জামাই ষষ্ঠী স্পেশাল একটা রেসিপি নিয়ে। সামনে তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানে কিন্তু প্রত্যেকটা শাশুড়ি চায় নতুন নতুন পদ জামাইদের সামনে উপহার দিতে। আর সেই সমস্ত শাশুড়ির কথা মাথায় রেখে আমি কিন্তু আজকে একটা দারুণ ইউনিক একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা পাকা আম দিয়ে খুব সহজে খুব কম সময়ের মধ্যে বানানো যায়, কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। আর জামাইরা যদি একবার এই মিষ্টিটা খায় তাহলে কিন্তু শাশুড়িদের প্রশংসা করতে বাধ্যই হবে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি, আর দুটো পাকা আমই কিন্তু এই মাত্র গাছ থেকে পড়েছে। দুটো আমের মুখ দেখুন, এখনো আঠা লেগে আছে। আমাদের এই গাছেরই আম, একদম ফ্রেশ রয়েছে। প্রথমে আমি এই দুটো আমকে ভালোভাবে খোসা ছাড়িয়ে পাল্পটা বের করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমের কালারটা খুব সুন্দর ছিল বলে এখানে পেস্টটাও কিন্তু দেখতে দারুণ লাগছে, আর মিহি করে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, পাকা আম এমনি মিক্সিতে দিলেই সেকেন্ডের মধ্যে মিহি হয়ে যায়। আমটা তো রেডি হয়ে গেল। আর আজকে যে মিষ্টিটা বানাবো সেই মিষ্টির কিন্তু সম্পূর্ণ ফ্লেভার থাকবে আমেরই। যেহেতু আমের সিজন, সেই জন্য তো পাকা আমের একটা ফ্লেভার থাকলে বেশি ভালো লাগবে। আর জামাই ষষ্ঠী মানে তো আম তো থাকতেই হবে। তো যাই হোক, এবার এই মিষ্টির জন্য আমার কিন্তু একটা পুর লাগবে। আর সেই পুরের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির, আর সেটাকে কিন্তু হাত দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই পুরটার জন্য আমি এখানে পনির নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছানাও ব্যবহার করতে পারেন, এছাড়া খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের হাতের কাছে পাবেন সেটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আমার হাতের কাছে পনির পেয়েছি বলে এটাই নিয়েছি। তো এটা দিয়ে কিভাবে বানাবেন সেটা চলুন দেখিয়ে দিই। পুরটাকে রেডি করব, তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পনির, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আম। আর এখানে কিন্তু সম্পূর্ণ আমটা দেব না, অর্ধেকটা দিয়ে দেবো, প্রায় 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গুড়। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে নেব। আমের পাল্প আর গুড়টা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। পুরের মধ্যে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া হয় না, তাহলে কিন্তু টেস্টটা দারুণ আসে। আর এই গুঁড়ো দুধটা দিলেও কিন্তু তাড়াতাড়ি পুরটা রেডিও হয়ে যায়, মানে শুকনো শুকনো হয়ে যায়। দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু একটা শুকনো শুকনো ভাব চলে এসছে, মানে একটা পুরের যে থিকনেসটা হয় তেমনই হয়েছে। এবার এটাকে আমি নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এই মিষ্টিটার জন্য আমার লাগবে লিকুইড দুধ। তার জন্য আমি এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি কড়াইয়ের মধ্যে দেবো, তবে তার আগে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সরাসরি কিন্তু কাঁচা দুধ কড়াইয়ের মধ্যে দেওয়া উচিত নয়। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। ভালো মতো লিকুইড দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমের পাল্প, প্রায় 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এই আমের পাল্পটা দিলে কিন্তু যেমন সুন্দর কালার আসবে, তেমনই কিন্তু টেস্টটাও অসাধারণ হবে। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই মিষ্টিটা কিন্তু অপূর্ব খেতে লাগে। একবার যদি আপনারা বানান, বাড়ির সবাই কিন্তু খেতে চাইবে বারবার। দুধের মধ্যে আমের পাল্পটা দেওয়ার পরে বেশ ভালোভাবে কিন্তু এইভাবে নাড়তে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশেও যাবে। দুধের সাথে আমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দুধের কালারটা যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু ঘনও হয়ে গেছে। এই দেখুন, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক যাতে আসে। তবে আপনারা যদি পছন্দ না করেন মিষ্টির মধ্যে নুন দেওয়া, তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 চিমটি মতো নুন দিয়ে দিচ্ছি। ওদিকে তো পুরটা রেডি আছে, আর এদিকে কিন্তু দুধটাকেও রেডি করে নিলাম। মানে মিষ্টি বানানোর কিন্তু প্রায় শেষ ধাপে চলে এসেছি। এবার কড়াটাকে নিচে নামিয়ে দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। ওদিকে দুধটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু আমি মিষ্টির শেপটা দিয়ে নেব। আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট পাউরুটি।
আর যে স্লাইস পাউরুটিগুলো হয় সেগুলোই নিয়েছি, এই দেখুন। আর এক প্যাকেট পাউরুটিতে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে। এবার দেখুন 1 পিস করে রুটি নেব, আর সাইডের যে অংশগুলো আছে সেগুলো কেটে নেব। তার জন্য একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এই যে সাইডেরগুলো বাদ দিয়ে দেবো। তবে এই পাউরুটির কিছু বাদ দেওয়ার নেই, এগুলো কিন্তু পকোড়া যদি করা হয় বাড়িতে তখন কিন্তু ব্যবহার করতে পারেন, দারুণ মুচমুচে হবে কিন্তু পকোড়া। আর জামাই ষষ্ঠীর বাজারে তো বিভিন্ন ধরনের খাবার দাবার তৈরি হবে, তখন কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। আর এই যে পাউরুটিটা সুন্দর করে কেটে নিয়েছি, এভাবে সবগুলো কাটবো আর মিষ্টিটাকে রেডি করব। তবে তার আগে আরও একটা কথা বলে দিই, এই পাউরুটিগুলো যদি একদম নরম না হয় তাহলে কিন্তু এই মিষ্টির শেপটা দেওয়া যাবে না। মানে নরম বলতে কি বলুন তো, যদি একদম টাটকা পাউরুটি হয় তাহলে কিন্তু নরম হবে, আর যদি বাসি পাউরুটি হয় তাহলে কিন্তু শক্ত বা হার্ড হয়ে যাবে। তাই আপনারা সেক্ষেত্রে কি করবেন সেটাও একটা টিপস আপনাদের বলে দিই, খুব সহজ এবং খুব খুব প্রয়োজনীয় একটা টিপস, যেটা হলো কোনো পাত্রে একটু জল গরম করলেন আর ছিদ্রযুক্ত একটা থালা বা প্লেট ওপরে দিয়ে তখন এই পাউরুটিগুলো দিয়ে দেবেন। ওই যে জলের যে বাষ্পটা উঠবে তাতেই কিন্তু এই পাউরুটিগুলো খুব সুন্দরভাবে একদম নরম তুলতুলে হয়ে যাবে। আপনাদের বাড়িতে যদি কোনো সময় পাউরুটি নিয়ে আসলে এরকম হার্ড হয়ে যায় তাহলে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বা মিষ্টি তৈরি করতে করতে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো মানে এরকম অন্ধকার কোনোদিন কিন্তু আমার রান্নাঘরে আসার পর হয়নি। আজকে যে কী বিভৎস বৃষ্টি হবে সেটা ভাবনার বাইরে। আপনাদের শেষ পর্যন্ত এই মিষ্টি রেসিপিটা দেখাতে পারবো কিনা আমি জানি না। এই দেখুন সবগুলো রুটি কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার মিষ্টি শেপ দেওয়ার জন্য 1 টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো এই পুরটা, আর পুর আমি এই যে এতটা পরিমাণে নিচ্ছি, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই যে এইভাবে দিয়ে দেব। এবার এটাকে আমি রোল করে নেব। এবার এই জোড়া মুখটাকে একটুখানি জল লাগিয়ে যদি দেন তাহলে কিন্তু খুব সুবিধা হয়, আর না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এটাকে চেপে নিচের দিকে রাখলে আর কোনোভাবে ছেড়ে যাওয়ার ভয় নেই। এই দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা মিষ্টি শেপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার প্লেটে যতগুলো ধরেছে ঠিক ততগুলোই আমি বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এদিকে কড়াইতে যে দুধ আর আমটাকে রেডি করে ঠান্ডা হতে রেখেছিলাম সেটাই এখন যে মিষ্টিটা শেপ দিয়েছি তার উপরে দিয়ে দেবো। এতে করে কিন্তু দেখতে যেমন সুন্দর হবে খেতেই কিন্তু ততটাই স্বাদ হবে। আর দেখুন দুধটা ঠান্ডা হয়ে যেতে অনেকটাই কিন্তু ঘনও লাগছে। এই দেখুন, চলুন এখান থেকে আমি 1 চামচ নিলাম। আর দেখুন দুধটা দেওয়ার পর কালারটা কত সুন্দর আসছে। দেখুন আম দুধটা উপর থেকে দেওয়ার পর কতটা লোভনীয় হয়েছে, আপনারাই বলুন। এবার এটা দেখে জামাইরা চুপ করে থাকবে কিনা। যা মিষ্টি দেবেন তার মধ্যে কিন্তু এই মিষ্টিটা সর্বপ্রথম জামাই তুলে খাবে। মিষ্টিটা তো এমনিতেই দেখতে ভালো লাগছে, তবে আরও যাতে সুন্দর লাগে, জামাই যাতে আরও বেশি আকর্ষিত হয় এই মিষ্টির প্রতি, তার জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প একটু কেশর। আপনারা কিন্তু কেশরের বদলে যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন, যেটা আপনাদের জামাই পছন্দ সেরকম কিছু ব্যবহার করবেন। আর কতটা নরম দেখুন, এই যে চামচটা দিলাম দেখেই বুঝতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আম আর দুধের মিশ্রণে ভরা রয়েছে, আর ভেতরে কিন্তু আমের পুর। এই মিষ্টিটা কিন্তু ফাটাফাটি খেতে লাগবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে পাকা আম দিয়ে জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি বানিয়ে নিয়েছি। একদম ইউনিকভাবে বানানো, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। এই মিষ্টি যদি জামাই খায় তাহলে প্রশংসা করতে শাশুড়ির বাধ্যই হবে, এতটাই সুন্দর খেতে। আপনারা বানিয়ে দেখবেন, খুবই কম সময় লাগে, নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে, আর জামাই ষষ্ঠীর সময় আশা করছি এরকমই ওয়েদার থাকবে, যাতে জামাইরা বেশি বেশি করে মিষ্টি এবং অন্যান্য পদগুলো ভালোভাবে খেতে পারে। তো চলুন এই ইউনিক মিষ্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা শাশুড়ি তাদের জামাইদের জন্য এরকম সুন্দর সুন্দর মিষ্টি উপহার দিতে পারে। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।